আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না হবে আলু আর ঢেঁড়স বিরিয়ানি। তো আপনারা দেখতে থাকুন আলু আর ঢেঁড়স কিভাবে বিরিয়ানি করি। তো ঢেঁড়সটা কোটার আগে ঢেঁড়সটা আমি ভালো করে ধুয়ে নেব, তাহলে ঢেঁড়সটা আর ধোয়া লাগবে না পরবর্তী। তো বন্ধুরা, আলুটাও কোটা হয়ে গেল। আলুগুলা এখন আমি ধুয়ে নিব ভালো করে। আলুটা ধোয়া শেষ হয়ে গেছে। আলুটা এখন আমি ঢেঁড়সের সাথে দিয়ে দিব। ধোয়া ধুয়ে হয়ে গেল। এখন এই বিরিয়ানিতে আমি কাঁচা ঝাল কুটে দিব, পেঁয়াজ কুটে দিব। তো তার জন্য পেঁয়াজ আগে ছেলে নিয়েছি। পেঁয়াজটা ফোটা শেষ হয়ে গেছে। এখন ঝালটা আমি এইভাবে চিকন করে কুটে দিব বিরিয়ানি। তো পেঁয়াজ কাটা দেওয়া হলো, কাঁচা ঝালও কুটে দেওয়া হলো। এখন আমি বিরিয়ানিতে এখন আমি মশলা বাটা, হলুদ আর লবণ সাথে তেল দিয়ে মেখে দিব। হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, সাথে মশলা বাটা, পরিমাণ মতন তেল। সবকিছু আমার দেওয়া হয়ে গেল। আমি এখন সুন্দর করে মেখে নেব। মাখাটা হয়ে গেছে। আমি পরিমাণ মতন এতে পানি দিয়ে দিব। সবকিছু দিয়ে ওকে বিরিয়ানিটা মাখা হয়ে গেল। তাই আমি হাতে দিয়ে পাতিলটা চুলায় বসে দিব। তো কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি বিরিয়ানি গুলা একটু নাড়ে ছাড়ে দিব।
এই যে বন্ধুরা, আমার বিরান হয়ে গেল দেখতে দেখতে। দেখো বিরান গুলো ঢালে লেছি। তরকারিটা রেডি, আমি এখন চাউলটা ধুয়ে নিব। চাউলটা এভাবে ভালো করে 3 বার ধুয়ে নিব কুচলে কুচলে। চাউলটা ধোয়া হয়ে গেছে, এখন এটা আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। আমার পানিটা দেওয়া হয়ে গেছে, আর ঢেকে দিয়ে পাতিলটা তুলে দিব চুলা। এই তো বন্ধুরা, আমি এইভাবে জালটা ধরে দেব। পাতাটা দিয়ে ধরে নিয়ে তারপর আমি খড়িটা নাগে দেব। ভাতগুলো আমার রেডি হয়ে গেছে, তো ভাতগুলো আমি খুলে নিব পাতিলের থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভাত হয়ে গেছে, দেখুন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।